কোকোনাট মিল্ক পাউডারটা গুলে রেখেছি, এটা দিয়েই আমি চিকেনটা করব, চিকেন কারি। এখানে গুলে রেখে দিয়েছি ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো স্লাইস করে কাটা, পেঁয়াজ স্লাইস করে কাটা। এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিকেন কারি মশলা, সর্ষের তেল আর এই চিকেনটা। এই সমস্ত উপকরণ দিয়ে আমি রান্না করব ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার চিকেন রেসিপি। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো রেসিপিটা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা টমেটো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস করে কাটা। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে ভেজে নেব 2-3 মিনিট মতো। হয়ে গেছে 2 মিনিট মতো। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা পেস্ট, একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে 3 মিনিট মতো ভালো করে কষাতে হবে, যাতে একদম কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। এটা ভালো করে কষানো হয়ে গেছে, একটু লেগে আসছে। আমি সামান্য একটু জল দিয়ে আরও একটু কষিয়ে নেব, যাতে মশলাটা না লেগে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি 10 থেকে 15 মিনিট মতো। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি সামান্য, একটু ভালো করে কষিয়ে নেই 1 মিনিট মতো। কষানো হয়ে গেছে, এখন কোকোনাট মিল্কটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি 3 মিনিট মতো ভালো করে রান্না করে নেব। মিনিট হয়ে গেছে, আপনারাও এরকম রান্না করে খাবেন, আমি যেরকমভাবে করলাম। দেখবেন দারুণ লাগছে খেতে, অসাধারণ হয়েছে। একবার খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারাও এরকম করে খাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নিয়ে আসবো আমি